শিক্ষার্থীরা, এর আগে আমি স্বাভাবিক সংখ্যা মানে প্রথম অধ্যায় থেকে একটা ক্লাস নিয়েছিলাম। আজকে আবার নতুন একটা ক্লাস, মানে ওই দিন ছিল বইয়ের অঙ্কগুলো, আজকে আমি একটা সৃজনশীল নিয়ে ওই ধরনের অঙ্কই সৃজনশীলের মাধ্যমে তোমাদেরকে ক্লাসটা নিচ্ছি। তোমরা মনোযোগের সহিত ক্লাসটা প্র্যাকটিস করবে। প্রথমে আমি তোমাদের বলি, এখানে আছে কোশ্চেনটা আছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 6, 16, 24, 30, 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 10 ভাগশেষ থাকে। 16 এবং 24-এর সাধারণ গুণনীয়কগুলো লেখো। সাধারণ গুণনীয়ক তো 16কে আমরা লিখে এর গুণনীয়ক বের করার জন্য ক্লাস 5-এ এইভাবেই শিখাইছিলাম। 16 গুণন 1, 2 গুণন 8 আর 4 4-এ 16। মানে একটা সংখ্যাকে যতবার ভাঙানো যায় সেটা ভাঙানোর ফলে পরে যা থাকবে ওইটাই হলো গুণনীয়ক। বলবা 16 এর গুণনীয়ক। 1, 2, 4, 8, 16। এরপরে আসি 24কে ঠিক আবার একইভাবে 1 × 24, 2 গুণন 12, 3 গুণন 8 আর 4 গুণন 6। তাহলে আমরা 24-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 8, 12, 24। তাহলে এখন তারা বলছে, তারা আমাদের কাছে চাইছে যে সাধারণ গুণনীয়ক। সাধারণ মানে হলো কমন সংখ্যা। দেখবো এখানে 1 আছে, এখানে 1 আছে, 2 আছে, 2 আছে, 4 আছে, 4 আছে আর 8 আছে। এগুলো আমাদের উত্তর। এবার বলবো যে 16 এবং 24 এর সাধারণ গুণনীয়ক। 1, 2, 4। উত্তর এইটাই। উত্তর লিখে আমরা যদি লিখতে চাই তাহলে লিখবো 1, 2, 4, 8। আমি আবারও বলি যে সংখ্যা দুইটাকে প্রথমে ভাঙবো। আমরা দেখব কতভাবে তাকে ভাঙানো যায়। ভাঙানোর ফলে যা হবে সেটাই হবে গুণনীয়ক। যেমন একই সংখ্যা দুইবার থাকলে ওটা একবারই লিখবো। যেমন এখানে 4 4 আছে, আমরা 4কে একবারই লিখব। আর এখানে ঠিক এইভাবে আমরা সিরিয়ালি সংখ্যাগুলো লিখে এর মধ্যে থেকে কমনগুলো লিখবো, সেটাই হলো সাধারণ গুণনীয়ক। এবারে বলছে খ নম্বর, প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। আমি তোমাদের প্রথমে এই অংশটা একটু মুছবো, মুছে লসাগুটা নির্ণয় করব। খ নম্বর লসাগু সেই একই নিয়ম, যেভাবে তোমাদের লসাগু শিখায়। প্রথমে আমরা ছোট সংখ্যা লিখব 2, 8, 12, 15, 18। আবার 2 দিয়ে দিই, তখন 4, 6, 15, 9। এবার আবারও 2 দিয়ে দেওয়া যায়, দিয়ে নিই 2, 3, 15, 9। এবার 3 দিয়ে দিই, 3 দিয়ে ভাগ দিলে 2, 1, 5, 3 3 9। যেহেতু তারা লসাগু নির্ণয় করতে বলছে, আমরা লিখবো নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু লিখে 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 2। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আসতে 24। 24 গুণন 5, আমরা এখানে একটু দেখে নিই। 24 গুণন 5, 4 5 20,
5 দুগুণে 10 আর 2 12। এটাকে আবার এখানে আরেকটা 2 ছিল, সরি, আরেকটা 2, 2 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 5 গুণন 3, তাহলে 8 3 8 24, 24 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হবে 48, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48, 48 কে 5 দ্বারা গুণ করব, 5 8 40, 4 5 20 আর 4 24, এটাকে 3 দ্বারা গুণ করব, 0 3 24 72, তার মানে 720। উত্তর 720। এরপরে আমরা গ নম্বরে যাব, বলছে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমরা যদি বৃহত্তম সংখ্যা নির্ণয় করি, আমাকে এটা একটু মুছতে হবে। গ নম্বর লিখব খ হতে পাই, খ হতে পাই প্রদত্ত সংখ্যাগুলো লসাগু 720। এবার বলছে কত, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। লিখবো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়। আচ্ছা, 5টা 9কে এখন আমরা 720 দিয়ে ভাগ করব। একবার দিলে 720, 9 7 2। এবার আরেকটা 9 কেটে আনি, 9টা কেটে আনলে এবার যায় 3 বার, 0 3 দুগুণে 6 আর 3 7 21, 9 3 6। এবার আমরা এই 9টাকে কেটে নিই। এবার আমরা 8 বার দিই, 8 0 0 8 দুগুণে 16 6 7 8 56 আর 1 57। এখানে 9, এখানে থেকে 3 9 3 আর এটা থেকে 6। এবার আমরা বৃহত্তম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, নির্ণেয় বৃহত্তম সংখ্যা, বিয়োগ 639 যোগ 10। ব্যাপারটা একটু খেয়াল করো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 24 16 24 30 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 10 অবশিষ্ট থাকে। এই 10টাকে এখানে আমরা যোগ করলাম, ওই 10 অবশিষ্টটাকে আমরা এখানে যোগ করব। আমরা প্রথমে বিয়োগের কাজটা করি, 0 আর 3 আছে 9 হইব 6 হইলে, 6 আছে 9 হইব 3 হইলে, এরপরে আর সামনের 2টা 9 আছে, এর সাথে আরো দল যোগ করো, 9 9 3 7 0। এটিকেই উত্তর হিসেবে লিখে দাও যে 9 9 3 7 0। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ সলভ করাই দিলাম, যেটা পরীক্ষায় আসার মতো। আর এই ধরনের আরো ম্যাথ আছে, তোমরা লেকচার গাইডটাকে ফলো করতে পারো। এই ধরনের আরো ম্যাথ আছে, সেই তোমরা বই থেকে সেগুলো প্র্যাকটিস করো। আজকে আমি এখানেই শেষ করছি, অন্যদিন আরো ম্যাথ নিয়ে তোমাদের মাঝে হাজির হব।